ও আল্লাহর বান্দা, যদি তুমি খাঁটি দিলে আমার রবের দরবারে তওবা করে দিয়া কবরবাসী হতে পারো, কবরটার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগান। আর যদি খাঁটি দিলে তওবা না করিয়া আমার মালিকের ভয়, কবরের ভয়, হাসরের ভয় নিয়া একটা মুহূর্তের জন্য যদি আমার মালিকের কুদরতে কদমে সিজদা না দিয়ে থাকো, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, সব নামাজ পড়ো নাই, এরে বান্দা তোমার জীবনটা হেলাই হেলাই নষ্ট করে দিয়া যদি কবরে যাও, আমার নবী বলেন হুফরাতুম মিন হুফারিন নার, রহমতে আলম নবী বলেন জাহান্নামের আগুনের সাথে সেই কবরটা সম্পৃক্তপূর্ণ হয়ে যাবে। সূচনায় যে সমস্যাটা তৈরি হয়ে যাবে রে আল্লাহর বান্দা, আল্লাহর গুনাহগার ব্যক্তিটা ডান দিকে বাম দিকে পিছনে সামনে তাকায় দেখবে কবরটা অনেক দূরে চলে যায়। দূর থেকে এমন জোরে একটা চাপ মারবি গুনাহগার বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবীজি দুইটা আঙ্গুলকে এইভাবে দেখায় বলে, গুনাহগার বান্দার উপরে যদি এইভাবে একটা চাপ মারি, একটা সাতনার হাড্ডি আর একটা সাতনার ভিতরে ঢুকে যাবি। গুনাহগার বান্দা চিৎকার মারি দিয়ে আমার রবের দরবারে বলতে থাকবে, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে অপরাধ করবো না রে আল্লাহ, আর একটা দিনের জন্য তুমি আমার দুনিয়াতে পাঠাও। খাঁটি দিলে পরিপূর্ণভাবে তওবা করে আপনি মালিকের দরবারে আগমন করবো রে মালিক। আমার আল্লাহ আবার ডেকে ডেকে বলবে, রে নাফরমান, তোর পানিসার এলাকার মধ্যে আলেমরা গিয়েছিল, ইমামরা গিয়েছিল, আমি মালিকের দিনের ভোজ তোমার সম্মুখে উপস্থাপন করে দিল, কোরআনের কথা বলল, সুদ থেকে বাঁচার জন্য দোয়া করলো, তোমাদের সবাইকে ঘুষ থেকে বাঁচার জন্য দাওয়াত দিল, দোয়াও করলো, নিজেরা সকল প্রকারের অপরাধ থেকে, মাদক থেকে, মদ থেকে বাঁচার জন্য দোয়া করলো, দাওয়াতও দিল, তারপরেও নিজেকে গুনাহ থেকে মুক্ত করো নাই। এর গুনাহগার বান্দা, তোমার এলাকার ইমাম সাহেব কি ছিল না? তোমার সম্মুখে কি কবরের ব্যাপারে দাওয়াত দেই নাই, হাসরের ব্যাপারে দাওয়াত দেই নাই, দ্বীন ইসলামের পরিষ্কার বক্তব্য তোমাদের সম্মুখে কি উপস্থাপন করে নাই? এরপরেও কেন মানো না? এবার শাস্তি উপভোগ করতে থাকো। আমার নবী বলেন, চলতে তো শুরু হয়ে যাবে। গুনাহগার নাফরমান বান্দা তাকায় দেখবে আযাবের উপরে আযাব তার কবরের উপরে নিক্ষিপ্ত হতে থাকবে। এর পানিশাল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দলেরা, এই জন্য আমার নবী বলে, মৃত্যু আগমন করার আগে তোমার জন্য তওবার সুযোগ আছে। আজকে দ্বীনের এই মাজলিসের মধ্যে বসেছো, কোরআনের এই মাজলিসের মধ্যে বসেছো, দিলটা খুলে দিয়ে আমার রবের দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো আর বলো, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, জীবনে অপরাধ করব না, মানুষের উপরে জীবনে যত জুলুম করেছি মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইব। যেই সমস্ত মানুষেরা আমার কাছে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার উপরে লেনদেন আমি ক্লিয়ার করি নাই, তাদের টাকা তাদের কাছে ফিরাইয়া দিয়ে আমি নিজেকে পরিচ্ছন্ন বানায় নিব। এমন পরিপূর্ণ ভাবে কোন বান্দা যদি নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করতে পারে, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এরে আমার মহাব্বতের গোলামের দলেরা, আমি আল্লাহ তুমি তওবা করতে দেরি হবে, এই ময়দান থেকে পবিত্র বানায় বাড়িতে পৌঁছাইতে মুহূর্তের জন্য রব দেরি করব না। এরে মুসা, তোমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় যদি পেতে যাও,
আগামীকালকে সুবহে সাদেকের পরবর্তী সময় জঙ্গলের গেটের সম্মুখে চলে যাও। সেখানে যদি চলে যেতে পারো, সবার আগে যেই ব্যক্তি গেটের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তি হলো তোমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মত, তাকে তুমি চিহ্নিত করে রাখবা। মুসা নবী দেরি করে নাই, পাগলের মতো চলে গেল। সুবহে সাদেকের পরবর্তী সময় জঙ্গলের গেটের সম্মুখে অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর মহাব্বতের বান্দা তার একটা ছোট্ট বালক সন্তান নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকি। মুসা নবী আবার লোকটাকে দেখতে পাই, পরিচয় খুঁজে পাই, ওই ব্যক্তি তার উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মত। এবার ওই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে চলে যায়, ভিতরে ঢুকতেছে জঙ্গলের মাথা খুঁজে পায় না। সন্তান এবার বাবার দিকে তাকায় বলে, বাবা এত বড় জঙ্গলের ভিতরে ঢুকলাম, আমার তো মন বলে এই পৃথিবীর মধ্যে মনে হয় জঙ্গলের চেয়ে থেকে বড় কিছুই হতে পারে না। বাবা এবার সন্তানের দিকে তাকায় বলে, রে সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের সাগর সমূহ অনেক বড়। এবার সন্তান প্রশ্ন করে, বাবা গো, আমার মালিকের সাগরের চেয়ে থেকে বড় কি হতে পারে? বাবা বলে, আমার মালিকের সাগর দুনিয়ায় জগতের চেয়ে থেকে বড় হলো মালিকের প্রথম আসমান, প্রথম আসমানের চেয়ে থেকে বড় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের চেয়ে থেকে বড় তৃতীয় আসমান, তৃতীয় আসমানের চেয়ে থেকে বড় চতুর্থ আসমান। এইভাবে প্রত্যেকটা তুলনায় এক একটা যত উপরে যাবে তত বড় আর বড়। সন্তান এবার ডেকে বলেন, আব্বু, আমার পক্ষ থেকে এই মুহূর্তে আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই রে বাবা। আল্লাহর আসমানের চেয়ে থেকে বড় কে এই জগতের মধ্যে কিছু হতে পারে না। বাবা এবার ডেকে বলেন, আমার মালিকের আরশটা হলো সমস্ত আসমানের চেয়ে থেকে বড়। এবার সন্তান ডেকে বলেন, বাবা মালিকের আসমান এবং আরশের চেয়ে থেকে বড় কি কিছুই হতে পারে না। এবার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেয়। সন্তান এবার ডেকে বলেন, বাবা গো, আমি তো আপনাকে কখনো দুঃখ দেওয়ার জন্য কথা বলি নাই। ও বাবা, হঠাৎ করে আপনি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন? এবার বাবা ডেকে বলে, সন্তান, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলো নাই, আমি কেন কান্না করে সেটা তুমি বুঝতে পারবে না সন্তান। এবার সন্তান ডেকে বলেন, বাবা গো, কিসের জন্য কান্না করেন আমি একটু জানতে চাই। বাবা এবার সন্তানের দিকে তাকায়া ডেকে বলে, সন্তান, তুমি আবার জিজ্ঞাসা করছো আমার মালিকের আরশের চেয়ে থেকে কি বড় কিছু নাই? এরে সন্তান, আমি যখন ডানে বামে সামনে পিছনে তাকাই, আমার মালিকের আরশের চেয়ে থেকে কিছু বড় দেখতে পাই না। তবে তোমার বাবার জীবনে এত পরিমাণে গুনাহ, তোমার বাবার হাতের দিকে তাকালে যেই গুনাহ দেখতে পাই, পায়ের দিকে তাকালে যেই গুনাহ দেখতে পাই, তোমার বাবার চেহারার দিকে তাকাইলে যে পরিমাণে গুনাহ দেখতে পাই, এই সমস্ত গুনাহগুলোকে যদি একত্রিত করা হয় রে সন্তান, আমার মালিকের আরশের চেয়ে থেকে তোমার বাবার গুনার পরিমাণ বেশি হয়ে যাবে রে সন্তান। এবার সন্তান বাবার দিকে তাকায় চোখের পানিগুলো জোর করে ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ দিয়ে ডেকে বলেন, আব্বু, আপনার জীবনের গুনার চেয়ে থেকে কি আমার মালিকের দরবারে কোনো কিছু বড় হতে পারে না? এবার বাবার সন্তানের দিকে তাকায় ডেকে বলে, সন্তান, তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের দরবারে একটা চাদরই বড়। সেটা হলো তোমার বাবার মালিক, তোমার মালিকুল মুলক আহকামুল হাকিমিনের রহমত।
তোমার বাবার জীবনের গুনাহ চাইতে কি আমার মালিকের রহমতের চাদর এমন বড়? একবার যদি আমার মালিক আমার এই গুনাহগুলোকে তোর রহমতের চাদর দিয়া একটু কুদরতি হাতে দয়ার মাধ্যমে স্পর্শ করে দেয়, আমার মালিক তোমার বাবার সমস্ত গুনাহগুলোকে পরিপূর্ণভাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন মুসলমান, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা এইভাবে সন্তানের সাথে মুআমালা করতে করতে জঙ্গল থেকে এবার বের হয়ে গেল। বের হওয়ার সময় আমার মালিকের দরবারে মুসা নবী জিজ্ঞাসা করে বলি, আল্লাহ, আমি আমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় তো পাইলাম, এবার নেককার উম্মতের পরিচয় জানতে চাই। আমার মালিক সাথে সাথে ঘোষণা প্রদান করে দেয়, এরে মুসা, জঙ্গলের ভিতরে ঢুকার সময় যে ব্যক্তিটা গুনাহগার ছিল, আমি আল্লাহর কাছে সে এমন ভাবে খাটি দিলে তার গুনাহটাকে উপস্থাপন করে দিয়া আমি মালিকের রহমতের চাদরটাকে বড় বড় বলে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তার উপরে খুশি হইয়া তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া এই দিবসে তোমার উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ও মুসা, এবার তার দিকে তাকায় দেখো, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নেককার উম্মতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য বানিশাল এলাকার আমার মহাব্বতের বন্ধু এবং ভাই, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, দুনিয়ার জমিনে যদি তুমি পরিপূর্ণভাবে আমি মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকতে যাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মুমিন রে, পরিপূর্ণভাবে তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যত বেশি তুমি তওবা করতে পারবা, আমার রবের নিকটে তোমার মর্যাদা তত বাড়বে। আর কত তওবার জন্য তুমি অপেক্ষা করবা? আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দেই, বান্দা, আজকে বানিশাল এলাকার মধ্যে তুমি ওয়াজ মাহফিল শুনতে আসছো, ময়দানের মধ্যে বসে বসে তুমি দ্বীনের কথা শ্রবণ করতেছো, কোরআনের কথা শ্রবণ করতেছো, তওবার কথা শ্রবণ করতেছো। রেগুলা এই মুহূর্তে তুমি নিয়ত করে নাও, পরিপূর্ণভাবে তওবা করবা, গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাইবা। কারণ আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই বর্ণনা করে দেয়, মান তাবা ক্বাবলা আন তাতুলআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যখন কোন বান্দা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত আমি রবের নিকটে তওবা করবি, ওই মহাব্বতের বান্দার তওবাকে কবুল করার জন্য আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে কুদরতি হাতে প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার সামনে যারা বসে আছেন, একটু জবান খুলে বলেন তো দেখি, জীবনে কখনো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে দেখছেন? নাকি মিডিয়ার মাধ্যমে খবর পাইছেন যে পশ্চিমাদের এলাকায় মনে হয় পশ্চিম দিক থেকে সূর্য উঠছে? উদিত হয় নাই। তবে আমার নবী বলেন, কিয়ামতের 10টা আলামত রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ একটা আলামত হলো তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, তখন ওই দুনিয়ার সব মানুষ স্পষ্ট করে বুঝতে পারবে দুনিয়ার বেশি দিন টিকবে না, কারণ এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এর আগ পর্যন্ত যদি মুমিন বান্দা রবের কাছে তওবা করে, আল্লাহ বলে তার তওবা আমি আল্লাহ কবুল করে নিব। এবার অনেকে বলবেন যে হুজুর, এতদিন তো বাঁচবো না, তাহলে আমাদের ব্যাপারে কি ঘোষণা? হ্যাঁ, আমার নবী বলেন, তোমার জবান থেকে যখন গের গের শব্দ উপস্থাপিত হবে, মানে মৃত্যুর সম্মুখীন তুমি হয়ে গেছো, যেটাকে সাকরাতের মুহূর্ত বলা হয়, সাকরাতের মুহূর্তের আগেও যদি কোনো বান্দা আমার রবের কাছে দিল খুলে ক্ষমা চায়, আমার রব তার জন্য ক্ষমার দরওয়াজা খোলা রাখছে। তবে সাকরাত শুরু হয়ে গেছে, মুখ থেকে ঘাগা ঘাগা শুরু হয়ে গেছে, যে মালাকুল মউত চলে আসছে, এই মুহূর্তে যদি বলেন যে বানিশাল এলাকার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে, একটু তওবা টোবা ফরায়া দেয়, আমার আল্লাহ বলেন আর সুযোগ নাই।
নাউজুবিল্লাহ বলবেন না। সাক্ষাতের সময় হয়ে গেছে, সারাটা জীবন তুমি বান্দ্রামি করেছো, একটা দিন তওবাও করো নাই, ইস্তেগফার করো নাই, রবের কাছে মাফ চাও নাই। মৃত্যুর আগ মুহূর্তে যে সময়টায় মালাকুল মউত কাছাকাছি চলে আসছে, এখন তুমি ইমাম সাহেবের আইনা তওবা করবা, এই তওবা আমি আল্লাহর কাছে কবুল হবে না। তাই আমার রব বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মরবা না, মুসলমান না হয়ে মরবা না, এই ঘোষণা কেন দিল? মানে দুনিয়াতে কোনো মানুষ জানে না তার মরণ কোথায় হবে, কখন হবে, কোন জায়গায় হবে। এখনোই আমরা মজলিসে বসা আছি, এখনোই আমার সম্মুখে মরণ আসতে পারে। এই মুহূর্তে আমার রব বলেন, তুমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখনোই তওবাকারীদের অন্তর্ভুক্ত হও, কারণ আমাদের কোনো গ্যারান্টি আছে? এই যে মজলিসে বসা আছে, আমি যে বয়ান করতেছি, আমি বাড়িতে ফিরতে পারবো, কোনো গ্যারান্টি নিয়ে আসছি? পৃথিবীর কেউ এই গ্যারান্টি দিতে পারবে? আমার রবের পক্ষ থেকে 1450 বছর পূর্বে সতর্কবাণী বর্ণনা করে দেই, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ওরে বান্দা, 5 বিষয়ের ইলম আমি আল্লাহ পৃথিবীর জমিনে কাউরে দান করি নাই। 1 নম্বরে কিয়ামত কখন হবে, এই ইলম পৃথিবীতে কোনো নবীরে দেই নাই, ওলিরে দেই নাই, গাউস কুতুবরে দেই নাই। 2 নাম্বার, মায়ের পেটে সন্তান ছেলে নাকি মেয়ে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কাউরে আমি আল্লাহ খবর দেই না। 3 নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বৃষ্টি কখন হবে, কোথায় হবে, এটাও আমি আল্লাহর কাছে রয়েছি, দুনিয়ার কেউ বলতে পারে না। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, আগামী কাল তুমি কি করবা সেই খবরও তুমি জানো না। 5 নম্বরে আল্লাহ পাক শেষ ফিনিশিং ঘোষণা দিতেছে, বান্দা শুনে নাও, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, মরণ তোমার কোথায় হবে, কোন জায়গায় হবে সেই খবর তুমি জানো না। ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে বসে বর্ষরি গোলাপ, এখানেও তোমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। রাস্তা দিয়ে চলতেছো, সেখানেও তোমার সামনে মালাকুল মউত আগমন করতে পারে। ওরে আল্লাহর মহাব্বতের বান্দা, জিরানিতে তুমি গেলা, হঠাৎ করে একটা গাড়ি এসে তোমার উপরে আক্রমণ করলো, সাথে সাথে তোমার জান কবজ হয়ে যেতে পারে। গত 2 দিন আগের ঘটনা, আমি নিজে মোবাইলের মধ্যে হঠাৎ করে তাকায় দেখলাম, বরিশাল এলাকার মধ্যে ঘটনাটা ঘটেছে। একজন আল্লাহর বান্দা তার মহাব্বতের স্ত্রীটাকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, মোটরসাইকেলের মধ্যে বসা, স্বামীর সামনে বসে জ্বালাইতেছে, আবার স্বামীর কোলের মধ্যে ছোট একটা বাচ্চাকেও দেখা যায়। স্ত্রীটা পিছন দিক থেকে হঠাৎ করে পড়ে যায়। রে মুমিন, ক্যামেরার মধ্যে স্পষ্ট করে দেখা যায় মহিলাটা মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে একটা ট্রাক এসে সেই ট্রাকের চাক্কার নিচে মহিলার মাথাটা পড়ে যায়, মগজগুলোর সাথে সাথে জমিনের মধ্যে পড়ে যায়। এরই আল্লাহর বান্দাদের দলেরা, ওই আল্লাহর মহাব্বতের বান্দারা, ওই দাম্পত্য যারা রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, তারা কেউ বলতে পারে নাই এই জীবনে তাদের মরণ কখন আগমন করবে। আমিও জানতে পারি না, আমিও বলতে পারি না। এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেই, বান্দা, এখনো হয় তোমার সম্মুখে মরণ আগমন করতে পারি। এই মুহূর্তে তুমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানায় ফেলো। ও বান্দা, তুমি কোথায় যায় পালাইবারে গোলাম? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা, তুমি কোথায় যায় পালাইবা? আকাশের মধ্যে পালাইবা, সেখানেও আসবে। কাজ দিয়ে নিজেকে যদি ঢেকে রাখো, সেখানেও মালাকুল মউত আগমন করবে। এই জন্য কবির পক্ষ থেকে আয়াতের তর্জমাটা এভাবে করেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাবর। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতি। নদীর বার ভাঙ্গে ও বার ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার করতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও বানিশাল এলাকার আল্লাহ মহাব্বতের গুলামের দলেরা, হঠাৎ করে আমার সম্মুখে মালাকুল মউত আগমন করে ফেললি, আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। যেই সুন্দর মেলায় আমার জীবন চলতেছে, আমার সন্তান আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বিবি আছে, এই সমস্ত মানুষগুলো সাময়িকভাবে শুধু কান্না আর কান্না করবে, কিন্তু আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে আমার সাথে কেউ যাবে না রে গোলাম। আমার ইন্তেকালের খবর ইমাম সাহেবের কাছে বলার পর মাইকের মধ্যে এলান করবি, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম দুনিয়া থেকে বিদায়। আমার ইন্তেকালের খবরটা শুনে এলাকার মধ্যে আওয়াজ জারি হয়ে যাবি, পানিশাল এলাকার প্রত্যেকটা দোকানের মধ্যে আলোচনা হবে, হায় আফসোস আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল করিম আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর কি জীবনে তার সাথে কখনো আমাদের সাক্ষাৎ হবে না। মসজিদের এলান শুনি আমার বাড়ির মধ্যে প্রতিটা মানুষ ভিড় করবে, আমি তো লাশের মতো পড়ে থাকবো রে গোলাম। আমাকে শেষ দেখার জন্য প্রতিটা মানুষ সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া সবাই বলবে আর জীবনে আব্দুর রহমানের সাথে সাক্ষাৎ হবে না। এই কথা বলে বলে প্রতিটা মানুষ আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। হঠাৎ করে ইমাম সাহেব আমার বাড়িতে উপস্থিত হইয়া ডেকে ডেকে বলবে লাশ বাড়িতে রাখার সুযোগ নাই, চলেন সবাই মিলে জানাজা দিয়া দাফন কার্য পরিচালনা করে দে। প্রত্যেকটা মানুষকে নিয়ে ইমাম সাহেব এবার জানাজা দেওয়ার প্রস্তুতি নেবে রে গোলাম। আমি তো কথা বলতে পারবো না, আমাকে শেষ দেখার জন্য আমার সন্তানটা আগমন করবি। আমার চেহারার দিকে তাকায় আমার বিবি শেষ দেখা থেকে আর বলবে স্বামী গো, এই দুনিয়ার সুখের সংসারে তো আমি আর থাকতে পারবো না গো স্বামী, এই সন্তানগুলো নিয়ে কেমনে থাকবো, আমি কেমনে একা একা জীবন চলবে গো স্বামী। আমার স্ত্রী কাঁদবি, সন্তান কাঁদবি, মা কাঁদবি, বাবা কাঁদবি, আত্মীয় স্বজনেরা কাঁদবি রে গোলাম। আমি জবান খুলে একটা কথা বলার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত মসজিদের বালকির মধ্যে শোয়া প্রত্যেকটা মানুষ আমার কাঁধে করে আমাকে বাড়ি থেকে বের করতে থাকবে রে গোলাম। এরে আল্লাহর মহব্বতের বান্দাদের দল, যেই গেট দিয়ে এবার আমারে দিয়ে রওনা হয়ে যাবি, আমি কাঁদবো আর আমি তাকায় বলবো এর সন্তানের দল আমার কোথায় নিয়ে যায়।
আমি যতই চিৎকার করে কাঁদবো আমার সন্তান আমার কথা শুনবি না, আমার আত্মীয় স্বজন আমার কথা শুনবে না, আমার প্রতিবেশী কেউ আমার কথা শুনবে না। প্রতিটা মানুষ আমাকে কাঁধে করে নিয়ে রওনা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আজকে জীবনের শেষ আমার এই গেট দিয়ে যাওয়া করছি। আর জীবনে কখনো এই গেট দিয়ে আবার ফেরার সুযোগ নাই। আর জীবনে বারিশাল বাজারের মধ্যে আমার যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরে আমি আর জীবনে ভাই বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমার সন্তান রে আর সন্তান বলে ডাক দেওয়ার সুযোগ নাই। আমার জানাজার কাজ শেষ করে দিয়া সবাই মিলে এবার আমার কবরস্থানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে রে গোলাম। এবার আমি তাকায় তাকায় দেখবো আমার সন্তান কবরে নেমে পড়তেছি, আমার ভাতিজাটাও নামতেছে, আমার ভাগিনাটাও নামতেছি। আমি মনে মনে ধারণা করব আমার সাথে মনে হয় 3টা মানুষ যাবে। এর বারিশাল এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল এবার আমার 3টা মানুষ কোলে নিয়ে মাটির মধ্যে শুয়াইয়া আমার কাফনের কাপড়টাকে খুলে দিয়া আমার ভাগিনাটা চলে যায়, ভাতিজা চলে যায়। আমি ধারণা করবো এরা চলে যাক, আমার সন্তান তো আমার পাশে থাকবি। ও আল্লাহর বান্দা, এবার আমি তাকে দেখবো আমার সন্তান আমার একা একা কবরের মধ্যে রেখে দিয়ে চলে যায়। এবার আমি চিৎকার বাড়িয়ে বলবো, এরে আমার মহব্বতের সন্তান, তোর জন্য আমার জীবনটাকে শেষ করে দিলাম। কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত মানুষের উপর অত্যাচার করলাম। এলাকায় কত ভাড়াটিয়া ছিল, তাদের নিরস্ত্রতার কারণে তাদের উপরে জুলুম করলাম। অন্যায় করে কত টাকা পয়সা চাঁদা দিলাম, কত জুলুম করলাম। আজকে তুমি সন্তান আমি বাবার একা একা রেখে দিয়া কই যাও? রে আল্লাহ মহব্বতের গোলামের দল, যতই চিৎকার করবো কোনো ফায়দা হবে না, আমার সন্তান আমার সাথে থাকবে না। সবাই মিলিয়া আমার কবরদাভাবে আমাকে মাটির মধ্যে চাপা দিয়া কবরস্থানের মধ্যে রাখিয়া এবার সবাই আমাকে একা একা রেখে দিয়ে চলে যাবি। আমি ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকায় তাকায় দেখবো শুধু অন্ধকার অন্ধকার, কোনো বিছানা নাই, কোনো আনন্দ নাই। আমার নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, যদি তুমি খাঁটি দিলে আমার রবের দরবারে তওবা করে দিয়া কবরবাসী হতে পারো, কবরটার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর জান্নাতের বাগান। আর যদি খাঁটি দিলে তওবা না করিয়া আমার মালিকের ভয়, কবরের ভয়, হাসরের ভয় নিয়া একটা মুহূর্তের জন্য যদি আমার মালিকের কুদরতে কদমে সিজদা না দিয়ে থাকো, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, সব নামাজ পড়ো নাই, এরে বান্দা তোমার জীবনটা এলাই হেলাই নষ্ট করে দিয়া যদি কবরে যাও, আমার নবী বলেন, রহমতে আলম নবী বলেন, জাহান্নামের আগুনের সাথে সেই কবরটা সম্পৃক্তপূর্ণ হয়ে যাবে। সূচনায় যে সমস্যাটা তৈরি হয়ে যাবে রে আল্লাহর বান্দা, আল্লাহর গুনাহগার ব্যক্তিটা ডান দিকে বাম দিকে পিছনে সামনে তাকায় দেখবে কবরটা অনেক দূরে চলে যায়। দূর থেকে এমন জোরে একটা চাপ মারবি,
গুনাহগার বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবীজি দুইটা আঙ্গুলকে এইভাবে দেখায় বলে, গুনাহগার বান্দার উপরে যদি এইভাবে একটা চাপ মারি, একটা সাতনার হাড্ডি আর একটা সাতনার ভিতরে ঢুকে যাবি। গুনাহগার বান্দা চিৎকার মারি দিয়ে আমার রবের দরবারে বলতে থাকবে, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে অপরাধ করব না রে আল্লাহ, আর একটা দিনের জন্য তুমি আমার দুনিয়াতে পাঠাও। খাঁটি দিলে পরিপূর্ণভাবে তওবা করে আপনি মালিকের দরবারে আগমন করব রে মালিক। আমার আল্লাহ আবার ডেকে ডেকে বলবে, রে নাফরমান, তোর পানিসার এলাকার মধ্যে আলেমরা গিয়েছিল, ইমামরা গিয়েছিল, আমি মালিকের দিনের ভোজ তোমার সম্মুখে উপস্থাপন করে দিল। কোরআনের কথা বললো, সুদ থেকে বাঁচার জন্য দোয়া করলো, তোমাদের সবাইকে ঘুষ থেকে বাঁচার জন্য দাওয়াত দিল, দোয়াও করলো, নিজেরা সকল প্রকারের অপরাধ থেকে, মাদক থেকে, মদ থেকে বাঁচার জন্য দোয়া করলো, দাওয়াতও দিল, তারপরেও নিজেকে গুনাহ থেকে মুক্ত করো নাই। এরে গুনাহগার বান্দা, তোমার এলাকার ইমাম সাহেব কি ছিল না? তোমার সম্মুখে কি কবরের ব্যাপারে দাওয়াত দেই নাই, হাসরের ব্যাপারে দাওয়াত দেই নাই, দ্বীন ইসলামের পরিষ্কার বক্তব্য তোমাদের সম্মুখে কি উপস্থাপন করে নাই? এরপরেও কেন মানো না? এবার শাস্তি উপভোগ করতে থাকো। আমার নবী বলেন, চলতে তো শুরু হয়ে যাবে। গুনাহগার নাফরমান বান্দা তাকায় দেখবে আযাবের উপরে আযাব তার কবরের উপরে নিক্ষিপ্ত হতে থাকবে। এরে পানিশাল এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই জন্য আমার নবী বলে, মৃত্যু আগমন করার আগে তোমার জন্য তওবার সুযোগ আছে। আজকে দ্বীনের এই মাজলিসের মধ্যে বসেছো, কোরআনের এই মাজলিসের মধ্যে বসেছো, দিলটা খুলে দিয়ে আমার রবের দরবারে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো আর বলো, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, জীবনে অপরাধ করব না। মানুষের উপরে জীবনে যত জুলুম করেছি, মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইব। যেই সমস্ত মানুষেরা আমার কাছে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করার উপরে লেনদেন আমি ক্লিয়ার করি নাই, তাদের টাকা তাদের কাছে ফিরাইয়া দিয়ে আমি নিজেকে পরিচ্ছন্ন বানায় নিব। এমন পরিপূর্ণ ভাবে কোন বান্দা যদি নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করতে পারে, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এটা আমার মহাব্বতের গোলামের দলেরা, আমি আল্লাহ তুমি তওবা করতে দেরি হবে, এই ময়দান থেকে পবিত্র বানায় বাড়িতে পৌঁছাইতে মুহূর্তের জন্য রব দেরি করব না। আল্লাহু আকবার বলেন মুসলমান, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। বলেন তো দেখি ভাই, তওবা করার প্রয়োজন আছে না নাই? এই মুহূর্তে যদি মরণ আসে, মালাকুল মউত বলতে পারবো, ভাই 10টা মিনিট সময় দাও, আতিক সাহেব হুজুরের ফোন দেই, হুজুর একটু তওবা করার সুযোগ আছে? এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে একটু ফোন দিয়ে বলবেন যে, ইমাম সাহেব হুজুর আমার বাপটারে তওবা করায়া যান, মালাকুল মউত আইসা পড়ছে, এই মুহূর্তে কোনো সুযোগ আছে? আমার নবী বলেন, বান্দারে সতর্ক হয়ে যাও। কখন তুমি সতর্ক হইবা? আমি রব ঘোষণা প্রদান করে দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি রব তোমাকে দিল খুলে ভালোবাসতে চাই রে বান্দা। তুমি আমি মালিকের দিকে আসো, তুমি মালিকের দিকে মুতাওয়াজ্জু হতে থাকো, তওবা করবা তো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আসা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমি রব তোমার গুনাহ খাতা মুছে দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিব। আমার মহাব্বতের ভাইয়েরা একটু বলেন তো দেখি, তওবা করার প্রয়োজন আছে না নাই? মা বোনদের কাছে অনুরোধ করব, মা জীবনে অনেক বেপরদায় ঘুরেছেন, আর বেগানা পুরুষদের সামনে যাবেন না, মুহূর্তের জন্য পর্দাহীনতার জিন্দেগি অবলম্বন করবেন না, কারণ রবের কাছে আপনিও কিন্তু ধরা পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দিলটা খুলে আজকে তওবা করে যাবেন যে, আল্লাহ আর পর্দাহীনতার জীবন অন্বেষণ করব না। আলেম উলামা কেন, একজন সাধারণ বেগানা পুরুষের সামনে আমি যাব না, এই প্রতিজ্ঞাবদ্ধ যদি কোনো নারী হয়া রবের কাছে খাটি দিলে তওবা করতে পারে, আমার রব এই নারীর জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, 1 নাম্বার বান্দা, মহাব্বতের গুণে গুণান্বিত হতে চাও, তওবাকারীদের গুণে গুণান্বিত হয়ে যাও। 2 নাম্বার কি করবা শুনো, 2 নাম্বারে আল্লাহ বলেন,
ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রে মুমিন, তুমি যদি আমি মালিকের মহব্বতের চাদরের ভিতরে ঢুকতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, নিজেকে পরিপূর্ণ পবিত্র হালাতে রাখো। এই 2 নম্বর আলোচনাটা করার প্রয়োজন আছে? শুনবেন? আগ্রহ আছে? থাকবেন না ভাগবেন? এই থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। ভাগার কেউ নাই, একজন আসছে, এই লোকের আবেগ আছে, তার মানে ও থাকবো, বুঝতে পারে নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর কিছু সময় হবে আপনাদের হাতে। গার্মেন্টস ফ্যাক্টরির এলাকার মানুষ, রাত লম্বা হলে আপনারা কালকে গিয়ে চাকরি করবেন কেমনে, তাই অতি দ্রুত গুছায় ফেলবো। কিছু সময় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দারে, আমি রব তোমার সামনে ঘোষণা দিয়ে দিলাম, তুমি মুতাতাহহিরিনের গুণে গুণান্বিত হও। মুতাতাহহিরিন কাকে বলা হয়? মুতাতাহহিরিন বলা হয় যেই বান্দা সব সময় নিজেকে গুনাহ থেকেও পবিত্র রাখে, অপবিত্রতা থেকেও, নাজাসাত থেকেও নিজেকে পবিত্র রাখে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ আমাদের সামনে ওযু শিখিয়ে দিয়েছেন। ওযু, যে বান্দা তুমি যদি নিজেকে সবসময় পবিত্র রাখতে চাও, ওযুর জীবন অন্বেষণ করবা। আর যারা বেশি বেশি নিজেকে পবিত্র রাখতে পারে, তাদের ব্যাপারে রবের পক্ষ থেকে পরিষ্কার সুসংবাদ, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, তোমার সম্মুখে যতবার মালাকুল মউত সাক্ষাৎ করার জন্য আসবে, জান্নাতের কামরা নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পবিত্র বান্দাদের সামনে জান্নাতের কামরা নিয়ে রব ফেরেশতাদেরকে পাঠায়। যেমন বনি ইসরাইলের একটা যুবক সন্তান ছিল, তার সবসময় একটা অভ্যাস হয়েছিল নিজের সবসময় পবিত্র রাখা। বাড়ি থেকে বের হবে, ওযু অবস্থায় বের হবে। বাজারে যাবে, সেখানে ওযু অবস্থায় থাকবে। মসজিদে গেলে তো থাকবেই। সবসময় জিকির আজগারের মধ্যে ব্যক্তিটা থাকতো। একদিন বাড়ি থেকে বের হলো, তার অভ্যাস ছিল সবসময় নিজেকে পবিত্র হালাতে রাখা, কাঁধের মধ্যে একটা রুমাল রাখা। দেখেন না আমাদের আলেম সমাজরা পাগড়ি থাকলেও একটা রুমাল থাকে সাথে, থাকে না? এটা নবীর সাহাবা ইকরামের একটা আদর্শ। আর নেককার বান্দাদের সুন্নতি তরিকা হলো কাঁধের মধ্যে একটা রুমাল রাখা। এই রুমালটার মাধ্যমে সুন্নতি বান্দার পরিচয় হয়। নবীজি সবসময় গলার মধ্যে একটা চাদর রাখতেন অথবা রুমাল রাখতেন, এভাবে নবীজি চলতেন। তো এই ব্যক্তির অভ্যাসটা ছিল একটা রুমাল রাখা। ওই ব্যক্তিটা একদিন বাড়ি থেকে বের হলো, হঠাৎ করে মালাকুল মউত তার পিছন দিকে আসছে মানুষের রূপ ধারণ করে। কারণ বনি ইসরাইলের যুগে, বর্তমানে আমাদের যুগের যে সিস্টেমটা আছে, এটা হলো মালাকুল মউত অদৃশ্য অবস্থায় আসে, কেউ দেখতে পারে না। যাকে কবজ করে সেই শুধুমাত্র দেখতে পারে, বাকি কেউ মালাকুল মউতের সুরত দেখতে পারে না। কিন্তু বনি ইসরাইলের যুগের যে সিস্টেমটা ছিল, সেটা ছিল মানব রূপ ধারণ করে মালাকুল মউত আসতো। হাদিস শরীফে আসছে এই সিস্টেমটা বন্ধ হয়েছে মুসা নবীর এক ঘুষির কারণে। সুবহানাল্লাহ বলবেন। মুসলিম শরীফের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে। আয়েশা বলতেছে, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ইস্তাইদ্দু লিল মাউত, আপনি নিজেকে এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত করে ফেলেন। মুসা নবী বলে, কেন, তুমি আমার জান কবজ করার জন্য আগমন করেছো, তোমাকে কে পাঠাইছে? বলে, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আপনাকে এই মুহূর্তে জান কবজ করব, প্রস্তুত হয়ে যান। মুসা নবী তো বড় রাগান্বিত, সমস্ত নবীদের মধ্য থেকে রাগান্বিত নবী, সবসময় রাগী ছিলেন। উম্মতের সামনে রাগ দেখাইতো, যার সাথে মনে চাই তার সাথেই তিনি রাগ দেখাইতেন। হঠাৎ করে মালাকুল মউতের সামনে ঘোষণা দেয়, এরে মালাকুল মউত, তুমি যেহেতু জান কবজ করতে আসছো, অনুমতি ছাড়া কেন আগমন করছো? কথাটা বলিয়ে হাতের মাধ্যমে একটা ঘুষি মারলে, এক ঘুষির মাধ্যমে তার চক্ষুটা উপরে জমিনের মধ্যে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলে। মালাকুল মউতের চোখে আঘাত করছে, চোখ পড়ে গেছে জমিনে। এবার এই চক্ষু নিয়া, মুসলিম শরীফের হাদিস বলতেছে, গল্প বলতেছি না, এই চক্ষু নিয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ আপনার কোন নবীর কাছে পাঠাইছেন? জীবনে ইব্রাহিম নবী থেকে নিয়ে বনি ইসরাইলের কত নবীদের জান আমি কবজ করছি, কোন নবী এত রাগ দেখায় নাই। তার কাছে গেছি মাত্র, সাথে সাথে মারছে ঘুষি। আল্লাহ, আমি তো তার কাছে আর যাওয়ার সাহস হচ্ছে না। আল্লাহ বলে, তুমি কি তাকে চিনতে পারো নাই? সে তো কালিমুল্লাহ, আমি রবের সাথে কথা বলি। সুবহানাল্লাহ, আমি রবের সাথে সে কথা বলে, আর তুমি তার কাছে গেছো, অনুমতি চাইছো নি? বলে, না, অনুমতি চাই নাই। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন জান কবজ করব, সময় হয়ে গেছে, জান কবজ করতে গেছি, বাস, অনুমতি চাইবো কেন? আল্লাহ বলে, এই মুহূর্তে তুমি তার কাছে আদবের সাথে যাও, রবের পক্ষ থেকে চক্ষুটাকে ভালো করার ব্যবস্থা করে দেই। মালাকুল মউত এবার আদবের সাথে আসলো, রব তাকে শিখিয়ে দিয়েছেন
মুসা নবীর সামনে গিয়া বলবা, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, রফিকে আলার পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে। আপনি কি আপনার রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে চান, নাকি দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকতে চান? মুসা নবী আবার মালাকুল মউতের সম্মুখে ঘোষণা দিয়ে দেয়, ও মালাকুল মউত, একটু জবাব দাও, যদি এই মুহূর্তে তোমার সম্মুখে আমি বলি যে আমি চিরস্থায়ী ভাবে থাকতে চাই, তাহলে কি দুনিয়াতে আমি চিরস্থায়ী ভাবে থাকতে পারবো? আমার কি কখনো ধ্বংস আসবে না? মুসা নবী কথাটা শুনিয়া মালাকুল মউত এবার ঘোষণা দিয়ে দেয়, কখনো হতে পারে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও পয়গম্বর মুসা, দুনিয়াতে যত মানুষ আছে সব জীব জন্তু সহ গাছপালা সবকিছু ধ্বংস হবে, আপনিও একদিন ধ্বংস হতে হবে। মুসা নবী বলে, যদি একদিন না একদিন আমি ধ্বংসই হতে হয়, তাহলে এই মুহূর্তে এই জমিনের মধ্যে আমার থাকার প্রয়োজন নাই। আমি আমার রফিকে আলার দরবারে সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছি। মুসা নবী আবার প্রস্তুত বলে, তুমি আমার জান কবজ করো। মুসা নবী আবার জান কবজ করলেন। তখন থেকে আমার রবের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়, মালাকুল মউত মানব রূপ ধারণ করে নবী কেন কোনো একজন মানুষের সামনেও যেতে পারবে না। ওই সময় থেকে আমাদের সম্মুখে অদৃশ্য অবস্থায় ফেরেশতা মালাকুল মউত আগমন করি। ও মুমিন, ওই ব্যক্তির সম্মুখেও মালাকুল মউত মানব রূপ ধারণ করে গেল, সাক্ষাৎ করলো এবং বলতেছি, এরে আল্লাহর বান্দা, আমি মালাকুল মউত তোমার সম্মুখে আগমন করলাম। আল্লাহর বান্দাটি মালাকুল মউতের পরিচয়টা পাওয়ার সাথে সাথে কাদের মধ্যে যে রুমালটা আছে সেই রুমালটা জমিনের মধ্যে বিছায় দেয়। মালাকুল মউতকে ডেকে ডেকে বলে, এরে আল্লাহর মহাব্বতের ফেরেশতা মালাকুল মউত, আমি ভালো করে জানি তুমি যখন কোনো মানুষের নিকটে আগমন করো, তার জান কবজ করার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে তুমি প্রস্তুত থাকো। আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি আমার জান কবজ করার জন্য আগমন করছো রে মালাকুল মউত। তবে ভাই, আমি তোমার নিকটে একটু প্রস্তুতি নেওয়ার জন্য সুযোগ চাই। আমার কাঁধ থেকে যে রুমালটা জমিনের মধ্যে নিক্ষেপ করলাম এবং আমার শরীরের দিকে তুমি তাকায় দেখো, কোনো অপবিত্রতার গুণ নাই। জীবনে আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রস্তুত থাকি তুমি আমার সম্মুখে আগমন করবা। আমি আমার মালিকের দরবারে যাওয়ার জন্য নিজেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রস্তুত রাখি। যার কারণে বাড়ি থেকে বের হই অজু অবস্থায় বের হয়, বাজারে যাই তখন অজু অবস্থায় বের হয়, বাজারে যাই যেন তুমি যখন আমার সম্মুখে আগমন করবা, আমি যেন তোমার সামনে একটা সেজদা দিয়া মালিকের দরবারে যেতে পারি। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দা, আমি মূলত তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই, আমি শুধু পরীক্ষা করার জন্য আগমন করেছি। আমি যখন আকাশে সফররত ছিলাম, রহমতের ফেরেশতাদের জবান থেকে শুনতে পারলাম, দুনিয়াতে অমুক আল্লাহর বান্দাটা আমার মালিকের বড় মহব্বতের গোলাম। প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা ফেরেশতা তাদের জবান থেকে তোমার নাম বারবার বারবার উচ্চারণ করতেছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, আসলেই কি ওই ব্যক্তিটা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত কিনা, আমার মালিকের মহব্বতের বান্দাদের অন্তর্ভুক্ত কিনা একটু পরীক্ষা করে আসি। আজকে দুনিয়াতে আগমন করে তোমার উপরে আমার স্পষ্ট বিশ্বাস হয়ে গেল, তুমি নিজেকে সর্বহালাতে পবিত্র রাখিয়া আমার মালিকের বড় মহব্বতের গোলাম হয়ে গেছো। এর আল্লাহর বান্দা, এই আদর্শের উপরে তুমি যতদিন পর্যন্ত থাকবা, আমি মালাকুল মউত তোমার সম্মুখে সাক্ষী দিয়া গেলাম, ভবিষ্যতে যদি একবার জান কবজ করার জন্য আগমন করি, খালি হাতে তোমার সম্মুখে আমি আগমন করব না, আল্লাহর জান্নাতের কামরাটা নিয়া তোমার সম্মুখে আমি আগমন করব। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পানি
পানিশাল এলাকার আমার মহাব্বতের ভাইরা, আমার মালিকের মহাব্বতের গোলামের দলেরা, এবার একটু বলেন তো দেখি, আমার মালিকের ভালোবাসার পাত্র হতে গেলে পবিত্রতার গুণের প্রয়োজন আছে না নাই? নিজেকে সর্বহালাতে পবিত্র রাখবো, গুণামুক্ত জীবনের ভিতরে থাকার চেষ্টা করব। অপর্দার অন্তরালের মা বোনেরা, শেষ ফিনিশিং হিসাবে আপনাদের সম্মুখে একটা নসিহত করে যাই। আপনারা যদি পবিত্র হালাতে থাকেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে, আপনার সন্তান বড় বুজুর্গ হবে। দুনিয়াতে অধিকাংশ সন্তান বাপ মার কথা শুনে না, বাপ মার কথার বাহিরে তার জীবন পরিচালনা করে। তার পিছনে একমাত্র কারণ মা বাবার অসচেতনতা। কথা কোন ঠিক কিনা? বাপ মা সচেতন হইলে সন্তান এমনিতে বাপ মার জন্য পাগল থাকে। কারণ বাপ মা যখন সন্তানদের পেটে ধারণ করে, মহাব্বতের মা সন্তানদের পেটে ধারণ করার পরেও দেখা যায় কিছু কিছু নারী গুনার মধ্যে লিপ্ত থাকে। সমাজে আছে না নাই? সন্তানটা পেটে ধারণ করলো, স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? সন্তানটাকে পেটে ধারণ করে অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকে। এখন তো প্রতিটা মোবাইলে মোবাইলে অশ্লীলতা, বিভিন্ন অশ্লীল মুভি নিয়ে ব্যস্ত থাকে। আমার নবী বলেন, এই সন্তান নিয়ে যদি তুমি অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকো, তাহলে ওই সন্তান অশ্লীলতার সম্মুখীন হবে, যার ফলে বাপ মা হিসাবে তুমি যেই কথা বলবা তার উল্টাটা চলার সন্তান চেষ্টা করবে। কথা কোন ঠিক কিনা? এখন জরুরি কি, আমি আমার মা বোনদের কাছে যেই সাজেশনটা দিয়ে যাব সেটা হলো, নিজেকে সবসময় পবিত্রতার ভিতরে রাখবেন। যদি সন্তানকে বুজুর্গ সন্তান হিসাবে উপস্থাপন করতে চান, সন্তানকে যদি মঈনুদ্দিন চিশতির মতো বুজুর্গ বানাতে চান, সন্তানকে যদি বাইজিদ বুস্তামির মতো বুজুর্গ বানাতে চান, আমি আমার মাদের কাছে অনুরোধ করব, নিজে পবিত্র থাকেন, সচেতন থাকেন, নামাজি হন। আল্লাহ পাক আপনার ঘরে এমন একটা সন্তান দান করবে, জীবনে কোনোদিন মাথা উঁচু করে আপনার সামনে কথা বলবে না। আল্লাহু আকবার বলে। পবিত্রতার জিন্দেগি এটা বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি। মঈনুদ্দিন চিশতি একদিন মায়ের কাছে আইসা বলতেছে, মা আমি ঘর থেকে বের হই, গোটা ভারতবর্ষের যে কোনো রাস্তা দিয়ে যায়, আমার সাথে মানুষ মুসাফা করতে আসে, হিন্দুরাও আসে। হিন্দুরা আইসা এমনও আছে আমার কাছে আইসা শত শত হিন্দু মুসলমান হচ্ছে, গণনা যদি করি প্রায় 90 থেকে 95 হাজার হিন্দু আমার চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে গেছে। এটা কেমনে হলো? মা তো এবার সন্তানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। সন্তান বলে, মা ব্যাপারটা কি, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? ডেকে ডেকে বলেন, এর সন্তান, তোমার চেহারার দিকে তাকায় হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়, এটা তোমার যোগ্যতা না রে সন্তান, এটা আমি মায়ের যোগ্যতা। সুবহানাল্লাহ। সন্তান এবার মায়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ও মহাব্বতের মা, এটা আপনার যোগ্যতা কিভাবে হলো একটু জানতে চাই। এবার সন্তানের দিকে মা তাকায় তাকায় ঘোষণা প্রদান করে দেয়, সন্তান কিভাবে হলো তুমি যদি সেটা বুঝতে চাও শুনে নাও। তুমি সন্তানকে যখন আমি মায়ের পেটে ধারণ করলাম, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাই নাই, বেগানা কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই, আমার হাত দেখে নাই, আমার শরীর দেখে নাই। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, তুমি সন্তানকে পেটে ধারণ করার পর থেকে জীবনে কোনোদিন আমি একটা দিন তেলাওয়াত বন্ধ করি নাই। প্রতিটা মুহূর্তে ফজরের নামাজ পড়ে তেলাওয়াতে বসে যাইতাম, মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াতে বসে যাইতাম, বেশি বেশি সূরা ইউসুফ তেলাওয়াত করতাম। এভাবে আমি মা প্রতিটা মুহূর্ত তুমি সন্তানের জন্য প্রতিটা মুহূর্ত পবিত্র হালাতে কাটাইলাম। এর সন্তান, এবার যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমি মা একটা মুহূর্তের জন্য তুমি সন্তানকে অপবিত্র অবস্থায় দুগ্ধ পান করাই নাই। কেমনে পান করাই নাই ভালো করে বুঝে নাও। একদিন শীতের রজনীর মধ্যে আমি মায়ের শরীরের মধ্যে তুমি প্রস্রাব করে দিয়ে অপবিত্র বানায় দিলাম। প্রস্রাবের কারণে হঠাৎ করে তুমি বড় ক্ষুধার্ত হয়ে গেছো, দুধ পান করার জন্য প্রতিটা মুহূর্তে কান্না করতেছো। এর সন্তান, তোমার কান্না শুনিয়া আমি মা চিন্তা করলাম, এই মুহূর্তে যদি তোমাকে আমি দুগ্ধ পান করাই, অপবিত্র অবস্থায় সেই দুগ্ধপান হয়ে যাবে রে সন্তান। যার কারণে শীতের রজনীর মধ্যে আমি বিছানা থেকে লাফ দিয়া চলে যাইয়া ঠান্ডা পানি দিয়ে আমার শরীরটাকে ভালো করে দৌত করলাম রে সন্তান। অতঃপর আমার জামা কাপড় পরিপূর্ণভাবে পরিবর্তন করিয়া তুমি সন্তানের নিকটে আগমন করিয়া তুমি সন্তানকে দুগ্ধপান করাইলা। এর সন্তান, এভাবে তুমি ধীরে ধীরে যখন বড় হতেছিলে, একদিন
যেদিন তুমি জুতা পরিধান করবা, আমি আমার নবীর সুন্নাত মোতাবেক ডান পায়ের জুতাটা পরিধানের অভ্যাস করাইলাম। এমনকি তুমি যখন কাপড় পরিধান করবা, নবীর সুন্নাত মোতাবেক হাতটাকে সবার আগে ডান হাতটাকে ঢুকানোর ব্যবস্থা করাইলাম। এভাবে তোমাকে ডান বাম সব কিছু নবীর সুন্নাত তরিকায় শিক্ষা দিলাম। ধীরে ধীরে তুমি যখন দিনদার হয়ে গেলা, বড় হয়ে গেল, পরবর্তীতে আমার মালিক তোমার প্রত্যেকটা অভ্যাসের উপর ভিত্তি করে কবুল করে নিয়েছে। আমি মায়ের ওই মুজাহাদার কারণে আজকে আমার আল্লাহ তোমার চেহারার মধ্যে এমন প্রভাব দান করে দিয়েছে, হাজার হাজার হিন্দুরা তোমার সম্মুখে আগমন করে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলো মুসলমান। তাহলে আমার মা বোনদের কাছে আমার পক্ষ থেকে যে নসিহত গো মা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন রে মা, যদি আপনার সন্তানকে একটা নেককার সন্তান হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, নিজে ঠিক হয়ে যান, নিজে পবিত্র হয়ে যান, নিজে আল্লাহওয়ালা হয়ে যান, নিজে দিনদার হয়ে যান, এভাবে যদি নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনে ঢুকাতে পারেন, আমার মালিক আপনার উপরে খুশি হয়ে যাবে। আপনার পক্ষ থেকে আমার মালিকের পক্ষ থেকে সম্মানের ফাইসালা করবে। এ কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার রব ঘোষণা দিয়ে দেই, বান্দা আমি রবের ভালোবাসার পাত্র যদি তুমি হতে চাও, দুইটা গুণে নিজেকে গুণান্বিত করে ফেলো। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। মুমিন রে, বেশি বেশি করে আমি রবের নিকটে তওবা করো। দুই নাম্বারে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিজেকে সর্বহালাতে পবিত্রতার জীবনের ভিতরে রাখো। যদি পরিপূর্ণভাবে দুইটা গুণ তোমার মধ্যে থাকতে পারে বান্দা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমাকে আমার ভালোবাসার চাদরের ভিতরে ঢুকাইয়া মহাব্বতের বান্দা হিসাবে কবুল করে নিব। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে কয়টা গুণ লাগবে? এক নাম্বার তওবা, দুই নাম্বার পবিত্রতা। বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার কি? নিজেও পবিত্রতার জীবনে থাকার চেষ্টা করব, সন্তানগুলোকে পবিত্রতার রাস্তা শেখাবো। আর পবিত্রতার রাস্তা শেখানোর মৌলিক জায়গা হলো এদেশের আলেম সমাজ। কথা কোন ঠিক কিনা?